আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রদেয় বাতাদি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অফিসের শূন্যপদ সমূহ নামের পাশে উল্লেখিত বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। তো 25 সালে কিন্তু আর একটি কথা বলে রাখি যে প্রত্যেকটা বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস অথবা এপ্রিল মাসও এই 3-4 মাস আবার নভেম্বর ডিসেম্বর এই কয়টা মাসে কিন্তু সব থেকে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো আপনারা যারা চাকরি প্রার্থী ভাই বোনরা আছেন তো তারা আমাদের এই চ্যানেল যদি এই ভিডিওটি প্লে করেই থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আশা করি আপনাদের সবসময় সকল প্রকার চাকরির সার্কুলার দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনাদের অনেক কাজ হবে বা উপকার হবে। তো চলুন আমরা এই ভিডিওটি কন্টিনিউ করি। তো দেখুন এখানে 1 নম্বরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কেয়ারটেকার বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 4 স্কেলে 2.5 সহ স্নাতক সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ 3 পয়েন্ট জিপিএ 5 পয়েন্টের ক্ষেত্রে এবং দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 2.75 জিপিএ 4 এর ক্ষেত্রে এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 2 নম্বরে আইন বিভাগ পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। গ্রন্থাগার সহকারী বেতন স্কেল ৯৭০০ থেকে ২৩৪৯০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 4 স্কেলে 2.75 সহ স্নাতক সমান পাস এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ 3.5 জিপিএ 5 এর ক্ষেত্রে এবং দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 2.75 জিপিএ 4 এর ক্ষেত্রে এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 3 নম্বর আছে দেখুন ফলিত রসায়ন কেমি কৌশল বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 4 স্কেলে 2.75 সহ স্নাতক সমান পাস হতে হবে। প্রার্থী শিক্ষা জীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ 3 জিপিএ 5 এর ক্ষেত্রে এবং দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 2.75 জিপিএ 4 এর ক্ষেত্রে এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। তো এখানে একটি বিশেষ নির্দেশনা হচ্ছে আপনার জিপিএ 5 এর ক্ষেত্রে হচ্ছে এসএসসি এইচএসসি এই লেভেলে জিপিএ 5 এর মধ্যে আপনার জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসির পরে অনার্স লেভেল বা স্নাতক লেভেলে সিজিপিএ 4 এর ক্ষেত্রে 2.75 এর উপরে থাকতে হবে, কিন্তু এর নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না। আবেদন
আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না। রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে প্রদেয় ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রপ পে অর্ডার, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় এবং সকল পরীক্ষায় পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবরের লিখিত দরখাস্ত আগামী 26/1/2025 খ্রিস্টাব্দ 12/10/1431 বঙ্গাব্দ তারিখের মধ্যে ক্রমিক 1 এর আবেদনপত্র প্রদাক্ষ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অফিসে, ক্রমিক 2 এর আবেদনপত্র চেয়ারম্যান আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে এবং ক্রমিক 3 এর আবেদনপত্র চেয়ারম্যান ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অফিসে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এবং পরবর্তী স্টেপ দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রদেয় ভাতাদি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অফিসের শূন্য পদসমূহের নামের পাশে উল্লেখিত বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। পদের নাম ও বেতন স্কেল, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 4 স্কেলে 2.75 সহ স্নাতক সমান পাস হতে হবে। প্রার্থী শিক্ষা জীবনে কোনো পর্যায়ের দ্বিতীয় বিভাগ জিপিএ 3 এর ক্ষেত্রে জিপিএ 5 স্কেলে এবং দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 2.75 4 স্কেলে এর নিচে গ্রহণযোগ্য নয়। তো জিপিএ 3 পয়েন্ট পেতে হবে আপনার 5 স্কেলের জিপিএতে, অর্থাৎ এসএসসি এইচএসসি লেভেলে আপনাকে অবশ্যই 3 পয়েন্ট পেতে হবে এবং অনার্স বা ডিগ্রি এই লেভেলে আপনার অবশ্যই 2.75 এর উপরে পেতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাস কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। খ নম্বর আছে লিফটম্যান পূর্ণ বিজ্ঞপ্তি। বেতন স্কেল ৯৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্য পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীকে এসএসসি এইচএসসি সমান ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ 5 স্কেলে তৃতীয় সহ পাস হতে হবে। এখানে আপনার জিপিএ 5 এর মধ্যে জিপিএ 3 পয়েন্ট পেতে হবে এবং প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাস মেয়াদী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্স পাস সহ লিফট পরিচালনা, সার্ভিসিং, রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এই পদটিতে পূর্বেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো তখন যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার দরকার নেই। গ নম্বরে ইলেকট্রিক কাম জেনারেটর অপারেটর, এটাও পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। তো এটার বেতন স্কেল হচ্ছে ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বেতন স্কেলে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীকে এসএসসি এইচএসসি সমান ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ 5 স্কেলে জিপিএ 3 পয়েন্ট সহ পাস হতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাস মেয়াদী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সে পাস সহ ইলেকট্রিক কাজ এবং জেনারেটর সার্ভিসিং রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ঘ প্লাম্বার মিস্ত্রি, এটাও পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। তো এটার বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্য পদ সংখ্যা 1টি। প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীকে এসএসসি এইচএসসি সমমানের ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ 5 স্কেলে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পাস হতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাস মেয়াদী প্লাম্বিং কোর্স সম্পন্ন হতে হবে। প্লাম্বিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
2 নম্বরে আছে স্টেট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্য পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ 4 স্কেলে 2.75 সহ স্নাতক সমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ 3.5 স্কেলে এবং দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ 2.75 স্কেলে এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। তো এখানে দেখুন, আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পদোন্নতি নীতিমালা বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না। রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে প্রদেয় 300 টাকা মূল্যায়নের ব্যাংক ড্রপ করতে হবে। তো এখানে ব্যাংক ড্রপ করতে হবে, এখানে পে অর্ডার এটি কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্র সত্যায়িত প্রতিলিপি সহ সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক রেজিস্টার্ড বরাবর লিখিত আবেদনপত্র আগামী 31/12/2024 খ্রিস্টাব্দ থেকে 16/9/1431 বঙ্গাব্দ তারিখের মধ্যে ক্রমিক 1 এর আবেদনপত্র প্রদাক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অফিসে এবং ক্রমিক 2 এর আবেদনপত্র স্টেট ম্যানেজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা যারা আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এখানে আবেদন করতে পারেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ভাই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং যদি আমাদের ভিডিও এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন এবং আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।